যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা খুব সুন্দর সমস্যা। বলছে যে কোনো বিজোড় সংখ্যা, আমরা জানি যে ১, ৩, ৫ এই যে বিজোড় সংখ্যা, তাদের বর্গ, সেই বর্গকে যদি ৮ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকবে। দেখো আমরা অঙ্ক কষে বের করি। প্রথমে আমরা কতগুলো উদাহরণ যদি নিই, যেমন ধরো 1, তার স্কোয়ার কত হয় 1, এটাকে যদি আমরা ৮ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে না 1। আবার ধরো পরবর্তী কি আছে না 3 স্কোয়ার কি 9, এই 9কে যদি আমরা ৮ দ্বারা ভাগ করি তাকে ভাগশেষ হচ্ছে 1। আবার ধরো 5 স্কোয়ার কত 25, তাহলে 25 ডিভাইডেড বাই 8, এক্ষেত্রে ভাগশেষ হবে 1। তাহলে আমরা তো এরকম কতগুলো উদাহরণ দেখছি, এরকমভাবে দেখলে তো হবে না, আমাদের ইন জেনারেল প্রমাণ করতে হবে। আমরা জানি যে কোনো বিজোড় সংখ্যা একে লিখতে পারি 2n+1, যেখানে n হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যাকে আমরা 2n+1 এই ফর্মে লিখতে পারি এবং জোড় সংখ্যাকে 2n এই আকারে লিখতে পারি। এবার কি বলছে না বিজোড় সংখ্যার বর্গ, তাহলে 2n+1 তার হোল স্কোয়ার, এটা কত পাচ্ছি দেখো, তাহলে হচ্ছে 2n এর a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, 2n ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তেমন হচ্ছে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1। এখন এই যে 4n স্কোয়ার আর 4n, আমরা যদি 4n কমন নিই কি পড়ে থাকবে n+1+1। আমরা লক্ষ্য করে দেখো এই n ইন্টু n+1 এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। কেন? এটা দেখো পরপর দুটি পূর্ণ সংখ্যা, তাহলে এদের মধ্যে অবশ্যই একটা জোড় সংখ্যা হতেই হবে, তাই না? তাহলে n ইন্টু n+1 এটা কি হচ্ছে না 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারবো যে 4 ইন্টু n ইন্টু n+1 এটা কি হবে না ইহা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য, তাই না? এইটা n ইন্টু n+1 যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা কী হবে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে সংখ্যাটা 4 ইন্টু n ইন্টু n+1 এইটা কি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তা লিখতে পারি তাহলে 8k+1, যেখানে k একটি পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এই যে 2n+1 এর হোল স্কোয়ার একে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কী পাচ্ছি 8k+1। অতএব 2n+1 এর হোল স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এই যে এইটা হচ্ছে রিমাইন্ডার, ভাগশেষ ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যাবে। ঠিক আছে, এটা জানছে ছোট্ট অঙ্ক কিন্তু বেশ মজার।